নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা, আর আশা করি সবাই ভালোই আছো। আর আজকে আমি বানাবো খিচুড়ি আমার ছেলের জন্য, আর একটু বেশি করেই বানাবো কারণ আমার ঠাকুমার একটু শরীরটা খারাপ। তাই ঠাকুমাকে বললাম যে ছেলের জন্য খিচুড়ি করবো, তুমিও অল্প একটু খেয়ে নেবে। আর আমাদের বাড়ি সবার নিমন্ত্রণ আছে, তার জন্য দেখো প্রথমেই আমি চলে গেলাম আমাদের পুঁই গাছ রয়েছে, সেইখান থেকে একটা ছোট ডগ কচি একটা পুঁইখাড়া নিয়ে আসলাম। আর আমার সাথে কিন্তু আমার ছেলেও গেছিল। আমি দেখো পুঁই শাক এনেছি, তো ও ওইখানেরই একটা অন্য গাছের পাতা এনে আমায় দিল। ও দিয়ে আমায় বলছে যে এটাও রান্না হবে, বলতে পারে না, বোঝাচ্ছে যে এটাও কাটতে ওটাও কাটতে। তারপর দেখো এই যে আমি ওইগুলো কেটে নেব বলে বসেছি, তো আমি ফোনটা জুড়েছি, তার জন্য ও এসে সামনেটাই বসছে। তাই তো কি হচ্ছে, তার জন্য সেও বসবে। দেখো আমি বললাম এই পাশে আয়, তো আমার ওই পাশে যেয়ে বসে বসে ফোনটার দিকে তাকিয়ে আছে। আর দেখো আমি পুঁই ডাঁটাগুলো একদম নরম, তো একদম ছোট ছোট করে কেটে নেব। তারপর দেখো একটা প্লেট নিচ্ছি আমি। তারপর আমি পুঁই পাতাগুলো নরম, তো তার জন্য ওগুলো একটা প্লেটে কেটে রাখবো। আর এদিকে দেখো আমি হাঁড়ি বসিয়েছিলাম, প্রথমে ভেবেছিলাম যে হাঁড়িতে করব, তার জন্য হাঁড়িতে গরম জল বসিয়েছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে কুকারেই একদম করে নিই। আর গরম জলটা তো রয়েছে, একদম খিচুড়িতে দিয়ে দেব। প্রথমে দেখো আমি সম্মুরা নয় গোটা জিরে দিলাম, কারণ সম্মুরা আমি আমার ছেলের খাবারে দিই না, কারণ আমার ছেলের খাবারে যদি পরে হয়তো তেতো লাগতে পারে, তার জন্য আমি দিই না। আর তার জন্য গোটা জিরে দিলাম আর তেজপাতা, তারপর একটু আদা কোরানো দিলাম। আর আজকে কিন্তু আমি একদমই মশলা বাটিনি কিছুই, তার জন্য আদাটা পুড়িয়েই দিয়ে দিলাম। তারপর দেখো এগুলো ভাজা হয়ে গেলে আমি সবজি দিয়েছি পটল, গাজর আর আলু। আর তো দেখালাম পুঁই ডাঁটা, আর অন্য কোনো সবজি বাড়িতে ছিল না। আর আমার ছেলের জন্য আমি খিচুড়ি বানালে বাড়িতে যা সবজি থাকে সেই সব সবজি দিয়েই কিন্তু আমি বানিয়ে থাকি। আর দেখো সবজিগুলো যাতে কাঁচা গন্ধটা চলে যায়, আমি একটু ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নেব। আর তাতে ওর মতো পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। তারপর ওতে আমি সামান্য হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না ভালোভাবে সবজিগুলো ভাজা হয় আর সবজির কাঁচা গন্ধ চলে যায়। দেখো ভাজা হয়ে এসেছে, এবার আমি সামান্য, যাতে সবজি মশলাগুলো না পুড়ে যায়, তার জন্য সামান্য জল দিয়ে একটু ভালোভাবে কষাতে থাকলাম। আর দেখো আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য, আমার ছেলের খাবার তার জন্য লঙ্কা দিচ্ছি না, ওর জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আর আমি কিন্তু ঠাকুমা খাবে যে, তার জন্য লঙ্কা দেবো না, কারণ ঠাকুমার শরীরটা খারাপ, সেও বললো আমি লঙ্কা খাবো না, তার জন্য আমার ছেলের যেভাবে করুই সেভাবেই করে নিচ্ছি। আর পরেও আমি কিন্তু লঙ্কা দেবো না। আর তারপর দেখো আমি চাল ডালটা দিয়ে দেওয়ার পরে যে পুঁই পাতাগুলো ছিল সেই পাতাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আরও একটু নেড়ে নিয়ে দেখো সেই যে হাঁড়িটায় আগের থেকে গরম জল ছিল, সেই গরম জলটা আমি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। তারপর ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো লবণটা দিয়ে আরও ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি, দিয়ে আমি এবার কুকারে সিটি দিতে দিয়ে দেব। আর এদিকে দেখো একটা মৌসুমি ঘরে ছিল, অনেক দিনই এনেছিল, তো খাওয়ানোই হয়নি, সেভাবে রয়ে গেছিলো। আর আমার ছেলেকে কিন্তু রস করে দিলে ও মোটেই খেতে চায় না, ওকে যদি আমি ধরেও খাইয়ে দিই তবু কিন্তু উগড়ে সব ফেলে দেয়। তার জন্য আমি ভালো করে ছাড়িয়ে, একদম খোসাগুলো ছাড়িয়ে ওকে খাওয়াবো। আর দেখো ডিম নিয়ে এসেছিলো, সেগুলো আমি জায়গা মতো গোছ করে রেখে দিলাম। তারপর দেখি আমি একটু খোলার চেষ্টা করি, এখনও কিন্তু ভাবটা বেরোয়নি, তার জন্য খুলছে না। আর দেখো এবার আমি আমার ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি,
এবার দেখো খুলে গেছে, কারণ আমার ছেলেকে স্নান করিয়ে দিলে আমি কিন্তু খাবারটা খাইয়ে দিই, আর বেলাও হয়ে গেছে, ওর কিন্তু খিদেও পেয়েছে। তার জন্য আমি দেখছি খিচুড়িটা ঠিক কত দেরি হয়ে এসেছে, কিন্তু একটু শক্ত হয়েছে। ঠান্ডা হলে আরও শক্ত শক্ত হয়ে গেলে আমার ছেলে কিন্তু খেতে পারবে না। তার জন্য আমি ওতে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিলাম ওপর থেকে, যাতে গন্ধটা খুব সুন্দর আসে, আর দিলাম কিছুটা ঘি। আর আমার ছেলের খাবারে আমি কিন্তু অল্প করে একটু, যেগুলো খাবারগুলো বানাই তাতে অল্প করে আমি কিন্তু ঘি দিয়ে থাকি। দেখো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, খিচুড়িটা কিন্তু আমার খুব সুন্দর হয়েছে। এইভাবে একবার বানিয়ে দেখলে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। আর এতে কিন্তু আমি একদমই লঙ্কা দিইনি, আমি একটু টেস্ট করে দেখছিলাম যে ওতে নুনটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখলাম যে ওতে আরও একটু নুনের প্রয়োজন, তার জন্য ওতে কিছুটা পরিমাণ লবণ দিয়েই দিলাম। তারপর আরও একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখো এইভাবে নাড়িয়ে নিলেই রেডি খিচুড়ি।